কি বলছে যে এক্স হলো, ধরা যাক এক্স হলো 56,000 মধ্যে সর্বনিম্ন সংখ্যা যাকে এত দিয়ে ভাগ করা 40, 45, 50, 55 দিয়ে ভাগ করা যায়, আর প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। আচ্ছা, আগের দিনকে আমরা দেখ অপশান ধরে করছিলাম না প্রথমেই? অপশান ধরে করলে যদি হয়, দেখ প্রথমে আমরা চেক করছিলাম 3 বা 9 এর ডিভিসিবিলিটি বা 11। তো এখানে 11 তো নেই, 11 আছে একটাই যে 5, 11, 55, এটা 11 আছে অ্যাকচুয়ালি। তা অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম 9 দ্বারা ইউজ করছিলাম, 9 ব্যবহার করছিলাম, তাই না? ম্যাক্সিমাম টাইম 9 ব্যবহার করছিলাম। আচ্ছা দেখ, আগে 9 দ্বারা ইউজ করি, তারপর 11 দ্বারা ব্যবহার করে দেখা যাক। দেখ, আচ্ছা, 9 দিয়ে ভাগ করলে এমন একটা সংখ্যার যেটা 23 অবশিষ্ট থাকবে। আচ্ছা, 23 কখনো 9-এর থেকে বেশি হতে পারে? মানে ভাগশেষ কখনো ভাজক, এটা তো ভাগশেষ, এটা ভাজক, এর থেকে বড় হতে পারে না? নিশ্চয়ই। ফার্দার 23-টা আবার 9 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে দেখ তো। ফার্দার তুই 23-এ 9 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 18, 5। তার মানে 5 অবশিষ্ট থাকবে, মানে এমন একটা অপশন হবে যেটা 5 অবশিষ্ট থাকবে না? আচ্ছা দেখ তাহলে 9 বলছে যে এক্স হলো এমন একটা সংখ্যা, এক্স হলো এমন একটা সংখ্যা যাকে, যেটা 50, 56,000 আর 60,000-এর মধ্যে এমন একটা সংখ্যা যাকে এই এত এত দিয়ে ভাগ করলে 23 অবশিষ্ট থাকে। আচ্ছা, আমি জাস্ট অপশন ধরে যেভাবে করছিলাম সেভাবে বলছি। দেখ, এই যে 45-এর মধ্যে 9 আছে, তাই না? 45-এর মধ্যে 9 আছে অ্যাকচুয়ালি, 9 আছে, তাই সেই 9টারে আমি পিক করছি এখান থেকে, যে 9 দিয়ে এক্স এ ভাগ করলে 23 অবশিষ্ট থাকার কথা অ্যাকচুয়ালি। তা 23 তো 9-এর থেকে বেশি, ফার্দার তো আবার 23-এ ভাগ করা সম্ভব, তাই না? ফার্দার আবার 23-এ ভাগ করা সম্ভব। 23-এ আবার ভাগ করে দেখছি যে আলটিমেটলি 5 অবশিষ্ট থাকবে আলটিমেটলি। তার মানে এই যে অপশনগুলো যেগুলো আছে, ওই অপশনগুলো যেগুলো আছে সেইগুলোরে আমি 23 দিয়ে ভাগ করে, 23 বলছি, 9 দিয়ে ভাগ করে দেখবো। আচ্ছা, এবার পুনরায় আবার আরেকটা কথা বলছি। দেখ, এখানে কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার দেয়া নেই, সেই নাম্বারের ডিজিটগুলোর যোগফল দেয়া আছে, অঙ্কগুলোর যোগফল দেয়া আছে। আচ্ছা, আবার আগের দিনকে যে কথাটা বলেছিলাম যে আমি, যে 9 দ্বারা ডিভিসিবল হওয়ার রুলটা কি, সেই ডিজিটগুলোর যোগফল, যেমন ধর এক্স ওয়াই জেড যদি 9 দ্বারা ভাগ করা হয়, যে এক্স ওয়াই জেড এর যে যোগফল সেটা 9 দিয়ে ভাগ যাবে। তো এখানে তো ডাইরেক্টলি আমার যোগফল দিয়ে দিয়েছে, প্রত্যেকটা আমার যোগফল দিয়ে দিয়েছে, তাই আমার আরো কাজ সুবিধা হয়ে গেছে। প্রত্যেকটা চেক করে নেবো যে আমার যোগফল যে তখন দিয়ে দিয়েছে, তো প্রত্যেকটা চেক করে নিয়ে আমার 5 অবশিষ্ট কোনটায় থাকছে দেখো। আচ্ছা দেখ তো, 19টারে যদি 9 দিয়ে ভাগ করিস কত অবশিষ্ট থাকে? 9 দুগুণে 18 আর 1 অবশিষ্ট থাকে, তো এটা ভুল। আচ্ছা, 26টারে যদি ভাগ করিস তাহলে 9 দুগুণে 18, 18 আর 8 অবশিষ্ট থাকে, এটাও ভুল। 21-এ যদি ভাগ করিস 18, 9 দুগুণে 18, 3 অবশিষ্ট থাকে, এটাও ভুল। আচ্ছা, 23টার ভাগ কর, 23টারে ভাগ করে 9 দুগুণে 18, 5 অবশিষ্ট থাকে, মানে তোর 5 অবশিষ্ট এখানে থাকার কথা বলেছিলাম, বলা হয়েছিল, তো এখানে 5ই অবশিষ্ট থাকছে। তাহলে আলটিমেটলি উত্তর কিন্তু 23, আলটিমেটলি উত্তর হলো 23। আচ্ছা, এইবার আবার যদি বলিস যে তুমি 11 দিয়ে ভাগ করেও তো দেখতে পারো, এখানে তো 11 আছে, তাই না? 3, 3, 9, 11, এখানে 3 দিয়েও ভাগ করে দেখাই যেতে পারে। দেখ, 3 দিয়ে যদি তুই ভাগ করে, আমি তো দেখ 3 দিয়ে ভাগ করে দেখতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে বলি যে 11 দিয়ে কেন দেখছি না? 11 দিয়ে ভাগ করে দেখাই যেতে পারে, দেখছি না তার একটাই কারণ, দেখ 11 দিয়ে কিন্তু অল্টারনেট ডিজিট নেওয়া হয় সবসময়, তাই না বল? আগে দিন দেখছি যে অল্টারনেট ডিজিটের যোগফলের ডিফারেন্স থেকে যদি 11 দিয়ে যায় তবে হয়, কিন্তু এখানে অল্টারনেট ডিজিটের সেরকম বিষয়, সেরকম এগুলো তো সাম দেয়া, যদি ডাইরেক্ট নাম্বার দেয়া থাকতো তখন আমি 11 দিয়ে চেক করে দেখতে পারতাম। সেই জন্য আমি 11 দিয়ে চেক করছি না। অ্যাকচুয়ালি হয়ে যায় উত্তর, হবে না কেন? এই 23-এ উত্তর হবে কেন বলতো? দেখ, এই যে 23টা যদি 11 দিয়ে ভাগ করিস, দেখ 1 অবশিষ্ট থাকে, এখানেও কিন্তু চেক করলে হয়ে যেত উত্তর, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ঠিক পদ্ধতি না, পদ্ধতিটা ঠিক হবে না। আচ্ছা, 9 দিয়ে ভাগ করে দেখালো, এবার 3 দিয়ে ভাগ করে দেখাচ্ছে। দেখ, বলছে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আবার সেই
23 অবশিষ্ট এক কথায়। দেখ এর মধ্যেই কিন্তু 3 আছে, 45-এ কিন্তু 3 আছে, 3 15 45, 45-এ 3 আছে, তো 23 বড় হতে পারে না নিশ্চয়ই। আর এক কথায় ভাগ 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 শেষ, কখনো ভাগ ভাজকের তো বড় হতে পারে। 23টা আবার পুনরায় ভাগ কর, 3 7 21, 21 2 অবশিষ্ট থাকে। তার মানে এমন একটা অপশন যেটারে ভাগ, এই অপশন চারটের মধ্যে এমন একটা অপশন যেটারে ভাগ করলে 2 আমার অবশিষ্ট থাকতে হয়। দেখ 21-টা তো পুরোপুরি ভাগ যায়, বাদ দাও। আচ্ছা 19-টা করলে 1 ভাগ শেষ থাকে, 3 6 18 প্লাস 1। আচ্ছা এটারে করলে 3 7 21, এই 3 8 24 প্লাস 2 থাকে। আচ্ছা এইটারে করলে একমাত্র 2 ভাগ শেষ থাকে, 3 7 21 প্লাস 2। এটারে করলে কেবলমাত্র 2 ভাগ শেষ থাকে, তাই এটাই উত্তর। বুঝতে পেরেছি আমি? সেটা অপশন ধরে কিভাবে করবি এক্ষুনি, এবার সলভ করে দেখাচ্ছি অঙ্কটা আমি, দেখ আলটিমেট যে অ্যাকচুয়ালি যে সলভ হয় সেটা সলভ করে আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রথমে তো সলভ করার জন্য এদের লসাগু নিতে হবে। 40 50 45 50 আর 55, 45 50 55। আচ্ছা দেখ 40 আর 50-কে খতম করার জন্য ওদের লসাগু নিয়ে নে 200, ওদের দুটো 200 লসাগু নিয়ে নে 200। আচ্ছা এইভাবে হয়তো বুঝতে পারবি না, তার তো আমি পুরোপুরি সলভ করেই দেখাই, মানে অ্যাকচুয়ালি করেই দেখাচ্ছে। 40 45 50 55, প্রত্যেকটার 5 দিয়ে দেয়। 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55। আচ্ছা এবার 2 দিয়ে যাচ্ছে, 4 9 5 11। আচ্ছা তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 5 দুগুণে 10, 4 10 40, 360, 360 11 55। তাহলে আলটিমেটলি লসাগু এটা গুণ করলে 19,800 আসছে, 19,800। আচ্ছা এখানে লিখছি 19,800 আসছে। আচ্ছা এইগুলো কি, এগুলো লসাগু তো আলটিমেটলি, মানে এই সংখ্যাটার সঙ্গে, মানে আমার আলটিমেট সংখ্যাটা হলো কি, আলটিমেট সংখ্যাটা হলো এক্স, আলটিমেট যে সংখ্যাটা হলো এটা এক্স। এক্স এর মান কি, 19,800 সঙ্গে কিছু একটা গুণ করে তার সঙ্গে প্রতি ক্ষেত্রে বলেছে যে তোর 23 ভাগশেষ থাকবে, 23 যেটা থাকে প্রতি ক্ষেত্রে 23 ভাগশেষ থাকবে। এই আলটিমেট যে সংখ্যাটা সে এক্স, তার মান হলো এটা, যেটা আবার কিনা 56,000 আর 60,000-এর মধ্যে হতে হবে, 56,000 আর 60,000-এর মধ্যে হতে হবে। আচ্ছা এইবার এই যে এন এর যে ভ্যালুটা, এটারে আমার কিছু একটা পুট করতে হবে এন এর ভ্যালুটা, না হলে আমি কিছু করে বুঝতে পারবো। দেখ এন এর ভ্যালু যদি 1,000 নিস, এক নিস, এন এর ভ্যালু যদি এক নিস, তাহলে দেখ এটা 56,000 থেকে 60,000-এর মধ্যে আসে না। আচ্ছা আর আমি কি করে বুঝলাম এটা, কিছুই না, জাস্ট এক পাতালি সবাই বলছে। আচ্ছা দুই পাতালি কে, দুই পাতালি 56 থেকে, আচ্ছা এক পাতালি আছে না, আচ্ছা দুই পাতালি হবে কি হবে না আমি কি করে বুঝছি ডাইরেক্টলি, দেখ প্রথম দুটো সংখ্যাই নিয়ে নিচ্ছি, দুই দুই মানে কি 8, 19 দুগুণি 38 না, যা জিজ্ঞেস করলে সায়ন সেই জন্য আমি বলছি। দেখ কিভাবে কিভাবে বুঝছি আর কি ডাইরেক্টলি, হ্যাঁ এন এর মানটা কিভাবে বুঝছি আমি আর কি। দেখ 19 দুগুণি 38 হয়তো, আচ্ছা ডাইরেক্টলি 38,000 হবে না, 38 39,000 হবে, কিন্তু আমার চেয়েছে তো 56,000, তাই না? তার মানে আর একটু বেশি দিতে হবে আমার। আবার 56,000 নিম্ন চেয়েছে, 60,000 হাইস্ট চেয়েছে, তো 56,000-এর উপরে যেতে দরকার আমার। সেই জন্য আমি এই দুই নিলে নিশ্চয়ই হবে না, সেই জন্য আমি আর একটু বেশি নিয়ে নেবো আর কি। 3 নিলে দেখ 3 19 57 হয়, তাহলে 3 নিলেই হয়ে যাচ্ছে আলটিমেটলি, তাই না? 3 নিলে এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা এইবার কথা হচ্ছে যে
আগের দিন একটা অঙ্ক করেছিলাম যে হাইয়েস্ট কত অবধি যেতে হবে, এরকম গুণ করে করে দেখাচ্ছে 3 4। দেখো ওখানে কিন্তু এখানে কিন্তু সেরকম চাইনি, এখানে বলেছে সর্বনিম্ন কোন সংখ্যা। তা সর্বনিম্ন নিশ্চয়ই এই যে সব থেকে কম 3 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা আসবে সেটাই হবে নিশ্চয়ই। আমার তো এখানে হাইয়েস্ট চাইনি অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা, তবুও যদি তুই বলিস যে হাইয়েস্ট দাদা কত নম্বর হবে, আলটিমেট এইটাই হবে। এই যে 3 দিয়ে গুণ করে যে সংখ্যাটা হবে সেটাই হবে। তার কারণ কি জানিস? দেখ 4 পাতা, দেখ 4 × 9 = 76 হয়, দেখ 60,000-এর উপরে চলে যাচ্ছে। বোঝাতে পেরেছি কথাটা? আলটিমেটলি এই 3 দিয়ে গুণ করে যে সংখ্যাটা বেরোবে না সেটাই অ্যাকচুয়ালি হবে। আচ্ছা তাহলে তুই 3 দিয়ে গুণ করে দেখো কত হয়। এখানে 3 দিয়ে গুণ করে দেখা যাক, 3 পাতানো দেখো এখানে, তাহলে কত হচ্ছে? 3 × 8 = 24, 3 × 8 = 24, আর হলো এখানে 3×57 আর 59। হ্যাঁ, হ্যাঁ, 59,400 প্লাস এখানে 23 যোগ করে দাও। তা 23 যোগ করে দিলে এখানে লিখে দে, এই হলো সংখ্যাটা, তাই না? আলটিমেট সংখ্যাটা এটাই দাঁড়াচ্ছে। আর এক্স এর মান এটা। এবার আমার উত্তর কি চেয়েছে? এক্স এর অঙ্কগুলির যোগফল চেয়েছে। আচ্ছা অঙ্কগুলির যোগ, হ্যাঁ অঙ্কগুলির যোগফল করো। এই 5, 9 আর 5 14, 14 আর 4 18, 18 আর 2 20, 20 আর 3 23 বেরোচ্ছে আলটিমেটলি উত্তর। নেক্সট অঙ্ক, নেক্সট 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 কি বলছে? ধরা যাক এক্স হলো সর্বনিম্ন সংখ্যা। আচ্ছা এক্স সর্বনিম্ন সংখ্যা, যেটাকে 15, 18, 20, 27 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে। এক্স কে আবার, এক্স হলো 31-এর গুণিতক, মানে কি এক্স কে 31 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা পূর্ণবর্গ, এক্স কে পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে, এক্স কে পূর্ণবর্গ সংখ্যা, এক্স কে একটা পারফেক্ট স্কোয়ার তৈরি করতে তার সঙ্গে সর্বনিম্ন কত যোগ করতে হবে। আগের দিনকে অঙ্কটা বলেছিলাম আমি, আগের দিনকে অঙ্কটা করার জন্য আমি ইয়ে বলেছিলাম, খুব সম্ভবত তোদের ওই স্কোয়ার বের করাও বলেছিলাম আমি, কিন্তু আজকে অ্যাকচুয়ালি ভাগ প্রক্রিয়ায় করে আমি দেখিয়ে দিচ্ছি। অঙ্কটাকে অ্যাকচুয়ালি অপশন ধরে করলে হবে না, ঠিক আছে? অঙ্কটাকে অপশন ধরে করলে হবে না, তার কারণ সর্বনিম্ন কত যোগ করতে হবে বলেছে। তা আমি এখানে কি অপশন ধরে কেউ করা যাবে না আলটিমেটলি এখানে, ঠিক আছে? আচ্ছা দেখ এখানে তাহলে লসাগু নাও, এই 15, 18, 20 আর 50-এর, এই 27-এর, তাহলে দেখ 540। এবার এবার আমি একটু বলবো যে কিভাবে শর্টে করা যেতে পারে। আচ্ছা এই দুটো 27 এই সব থেকে বড়, তো আমি আগের দিন বলেছিলাম সব থেকে বড় সংখ্যার স্কোয়ার করতে, এই স্কোয়ার বলতে বড় সংখ্যার নামতা পড়তে। আচ্ছা 27 × 2 = 54 হয়। দেখ 54, তাহলে আমি যদি 54 নিয়ে নিই, যদি 54 আগেই নিয়ে নিই আমি 54টা, তাহলে 27ও ক্যান্সেল হয়ে যাচ্ছে, 54-এর মধ্যে 18ও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না বল? হ্যাঁ, এবার দেখ 20 আর 15 পড়ে থাকছে। আচ্ছা 20 এর মধ্যে কি আছে? 5 আছে আর 3 আছে। আচ্ছা 3, দেখ 3 দিয়ে 54 যায়, 3 তার মানে এখানে চলে এসেছে, 3 54-এর মধ্যে আছে, তাহলে এখানে একটা 5 পড়ে আছে, এই এর 5টা, এই তোর হ্যাঁ আরেকবার বলছি আমি, দেখ শর্টকাটে নেওয়ার জন্য আমি আগের দিন বলেছিলাম যে সব থেকে বড় যে সংখ্যাটা তার নামটা পড়ার জন্য, তার নামটা পড়লে হয়ে যাবে। এবার দেখ, আচ্ছা 27-এর 27 × 2 = 54 হয়। যখনই 54 নিচ্ছি তখন 27 আর 3 18 54, 18 এর মধ্যে চলে আসছে। আচ্ছা এবার পড়ে থাকছে 15 আর 20। আচ্ছা 15-এর মধ্যে আছে 3, 15 হলো 3 × 15, 3 × 5, আর 20 হলো 5 × 4, তাই তো? 20 হলো 5 × 4। আবার 4কে যদি তুই ফার্দার মানে মনে মনে দেখ, 2 × 2 হয় না অ্যাকচুয়ালি। আচ্ছা দেখ এবার দেখ 15-এর বিষয়টা দেখ, 3 কিন্তু এর এই 54-এর মধ্যে চলে এসেছে, তো 3টা আর নেওয়ার দরকার নেই, 5 আসেনি, 5টা দিয়ে দে এখানে, 5টা দিয়ে দে। আচ্ছা এবার দেখ আর 20, এটা পুরোটা 20। আচ্ছা 20-র দেখ 5 আমি এক্ষুনি নিয়ে নিলাম, 5টা বাদ দে। আচ্ছা 4, 4-এর দেখ একটা 2 দেখ এই 54-এর মধ্যে আছে, তো একটা 2 বাদ দে, তাই আর একটা 2 পড়ে আছে, সেই 2টা রেট দিয়ে দে, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে আলটিমেটলি লসাগু কত হলো? আলটিমেটলি লসাগু তাহলে কত হলো? 540। 540, তাহলে আলটিমেটলি লসাগু হলো 540। আচ্ছা তাহলে এক্স এর অ্যাকচুয়ালি এক্স যে সংখ্যাটা, সেই সংখ্যাটা তাহলে কি হবে? এক্স এর সংখ্যাটা হবে 540 × n, প্রতি ক্ষেত্রে আবার 10 ভাগ থাকবে +10, তাই তো? এই হলো এক্স সংখ্যাটা। আচ্ছা আবার দেখ পরের লাইনে বলেছে এক্সকে আমার 31 দিয়ে ভাগ যায়, মানে 540/n + 10, সেটাকে আবার 31 দিয়ে ভাগ যায়। এই এই জায়গাটা বের করার জন্য আগের দিনকে একটা রিমাইন্ডার থিওরামের ছোটখাটো একটা বিষয় বলেছিলাম। দেখ 10 একবারে বাদ দিয়ে দেবো, এলিমিনেট করে দেবো। দেখ 10 এখানে ভাগশেষ থাকছে। আচ্ছা 540কে যদি তুই 31 দিয়ে ভাগ করিস, জাস্ট মনে মনে করবি, তবুও আমি জাস্ট লিখে দেখাচ্ছি। 31 একে 31, 17 দিয়ে 17 থাকবে আর কি একমতে, তাই বল। অব হ্যাঁ, 217, 3 এখানে 13, তা 13 অবশিষ্ট থাকছে, তার মানে এইটুকুরে ভাগ করলে 13 অবশিষ্ট থাকছে। তাহলে এবার এন এর মান কত পাতাবো, যাতে 13-র সঙ্গে আমার সেটা গুণ করলে আর +10 করলে 31 দিয়ে ভাগ যায়। আচ্ছা এবার দেখ 13-র সঙ্গে কিছু তো গুণ করতে হবে এই এনটার মান। আচ্ছা 13 দুগুণে 26, তা 26 আর 10 তো হচ্ছে 36, যাচ্ছে না। আচ্ছা তুই দেখ তো তোর, তা এনের আচ্ছা 4 তেরং কোথায়, 52 হয় না? 4 তেরং 52 হয় না? আচ্ছা তুই 4 পাতা, 4 তেরং 52 আর 10 62। হ্যাঁ 62, তা 62 31 দুগুণই 62 হয়। তার মানে এন এর মান 4 হবে নিশ্চয়ই, তাই তো? এন এর মান নিশ্চয়ই তাহলে 4। এন এর মানটা কিভাবে বের করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আচ্ছা এবার তাহলে সংখ্যাটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? সংখ্যাটা দাঁড়াচ্ছে এন এর মান 4 বেরোলো, তাহলে 4 কত হলো, 4 4 16, 4 5 20, আর একে 21 +10, তার মানে 2170 সংখ্যাটা দাঁড়াচ্ছে, তাই তো? সংখ্যার সাথে কত যোগ করতে হবে যার ফলে যে সংখ্যাটা ধরে নিলাম এ ওয়াই যোগ করতে হবে, তারপরে সংখ্যাটা অ্যাকচুয়ালি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। আচ্ছা দেখ অ্যাকচুয়ালি আমি আগের দিনকে করে দেখাইছিলাম এইভাবে, যে 2170-এর সঙ্গে কত যোগ করলে, আমি আগের দিন দেখাইছিলাম, দেখ তোর মনে পড়ে, 40-এর স্কোয়ার কত, 1600, তো 1600 থেকে এটা বেশি। আবার 50-এর স্কোয়ার 2500, এই 50-এর স্কোয়ার 2500, 2500 থেকে কম, তাই না? কারণ 40 আর 50-এর মানে 41 থেকে 49-এর মধ্যে কোনো একটা স্কোয়ারের কাছাকাছি এটা। আচ্ছা তার জন্য আমি কি বলেছিলাম, আর একটু পরিসর ছোট করার জন্য তুই 45-এর স্কোয়ার নিয়ে নে। 45-এর স্কোয়ার বের করা খুবই সোজা, 5 থাকলে 25, আর 4-এর পরবর্তী সংখ্যা 5 20। তার মানে দেখ বোঝা যাচ্ছে একটা জিনিস, যে এর থেকে নিশ্চয়ই বড় আছে এটা, এর থেকে নিশ্চয়ই বড় আছে। তাহলে 46-এর স্কোয়ার বের করে দেখো। 46-এর স্কোয়ার আগের দিন এগুলো সব বলেছি, একবার রিভাইজ। 46-এর স্কোয়ার বের করা সোজা। 50-এর কাছাকাছি যেগুলো আছে সেগুলোর সবকটার বেস আমার 25 ধরতে হয়, তা 50-এর থেকে এটা কত কম, এটা 4 কম। 50-এর থেকে 4 কম মানে 24-এর থেকে 4 কম করে লেখ 21, আর জেড যত কম তার স্কোয়ার এখানে লিখে দে, 2116, তাই না? তাহলে এটা এটা তবুও এর থেকে কম, এটা তবুও এর থেকে কম, তবুও এর থেকে কম। তাহলে 47-এর স্কোয়ার বের করে দেখ। 47-এর স্কোয়ার বের করা আগের দিনকে বলেছিলাম মুখস্থ কর। 47-এর স্কোয়ারটা 2200 নয়, কারণ যখন অ্যালজেব্রা করবো তখন হাজারো বার আসবে। তাছাড়া আবার যদি আমি বলি ওই বিষয়টা, যে 50-এর কাছাকাছি যেগুলো রে সেগুলো 25 বেস ধরবি। 50-এর থেকে কত কম, 3 কম। 50-এর থেকে 3 কম, 25-এর থেকে 3 কমিয়ে লেখ 22, কত কম, 3 কম, সেটার স্কোয়ার এখানে লিখে দে 09। 4টে ডিজিট হবে, তাই 4টে ডিজিট 09 লিখতে হয় সেজন্য। আচ্ছা এবার দেখ এর এর সঙ্গে এটার রিলেশন আছে দেখ।
দেখ এবার বলছে যে এই এর সঙ্গে এটা বানাতে গেলে এই 2209 তো একটা পূর্ণবর্গ, তাহলে 2170-কে 2209 বানানোর জন্য কত যোগ করতে আছে? দেখ 39 যোগ করতে আছে। তাই সর্বনিম্ন কোন সংখ্যা যোগ করতে হবে? তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? 39 যোগ করতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা দেখ এই জিনিসটা যখনই করতে পারবি যখন তোর এই স্কোয়ারের উপর ভালো কমান্ড থাকবে, তা না হলে যে যে অ্যাকচুয়াল পদ্ধতি সেটা আমি করে দেখাচ্ছি। দেখ 2170 ভাগ প্রক্রিয়ায় আমি করে দেখাচ্ছি। দেখ ভাগ প্রক্রিয়া করতে গেলে দুটো দুটো জোড়া নিতে হয়। 4 4 16, 16 5 570, এই যে এখানে যেটা বাদ দিয়েছিস সেটা ডবল এখানে লেখ, 4 দুগুণে 8। আচ্ছা, এবার এখানে কত পাতাবি যাতে এখানে কাছাকাছি যাই? দেখ 7 পাতা, যত পাতাবি তত দিয়ে এইটারে গুণ, 7 7 49, 7 7 মানে এর একটু বেশি পাতাচ্ছে আর কি, 6 পাতালে কম হয়, যেহেতু বলেছে যোগ করতে হবে না, কত যোগ করতে হবে, তাই এই যে নিচে যেটা থাকে না এটা একটু বেশি বেশি পাতা, বেশি পাতালে হয়, বেশি পাতাতে হয়, বা মানে পূর্ণবর্গ হওয়ার জন্য বেশি পাতাতে হয় আর কি, এক কথায়। কম পাতালেও হয় তা না, কিন্তু আবার এর থেকে বিয়োগ করতে হয়, সেই জন্য একবারে বেরোনোর জন্য এখানে একটা বেশি পাতাতে হয়। 7 7 7 8 56, 56 আর 4 60। দেখ এর যোগ কত বেশি লিখেছি আমি এটা, যদি বিয়োগ করি শেষে -39, তার মানে আমি কি 39 বেশি লিখেছি, এক কথায় 39 বেশি লিখেছি। তার মানে এই 2170টাকে আমার যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে এর সঙ্গে 39 আমার যোগ করতে হবে, 39 আমার যোগ করতে হবে। আচ্ছা, এবারে এই অঙ্কটা কর, এটা কর। বলছে যে সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কোনটি হবে যেটা 21, 36, 66 দ্বারা বিভাজ্য, প্রত্যেকটা দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে একটু অপশান চেক করা যাক প্রথমে। হ্যাঁ, আচ্ছা, 36-এর মধ্যে 3ও আছে, 9ও আছে, তাই না? আর এর মধ্যে 11ও আছে। দেখ 6 36, দেখেছিস? 11 আছে কিন্তু। প্রথমে কোনটা দিয়ে চেক করবো? 9 দিয়েই ধরি। হ্যাঁ, 3 আর 9 যখন যেখানে থাকে সেখানে 9 দিই। যোগ কর প্রথমটা, 2 এর আগে 3, 4 3 7, 7 18 হলো না। আচ্ছা, তার মানে এটা হতেও পারে, তাই তো? আচ্ছা দেখ, 2 এর আগে 3, 3 3 6, এটা প্রত্যেকটাই তো 18 উত্তর। তার মানে 9 দিয়ে চেক করার কোনো মানেই হয় না। আচ্ছা, 11 দিয়ে চেক করতে হলে অল্টারনেট, চেক কর প্রথমটা। 2 6 আছে 10, 10 আর আছে 8, তার বাদ গেল একটা। ঠিক আছে, হয় 11 আসতে হবে, নাই 0 আসতে হবে, বা 11-র কোনো মাল্টিপেল আসতে হবে, তাই তো? বিয়োগফল। আচ্ছা, এখানে 3 আর 2 5, 5 আর 4 9, আর 4 আর 4 8 আর 9, দেখ একটা এসেছে 0। প্রত্যেকটা বিয়োগফল 9 বিয়োগ 9 বিয়োগফল 0 এসেছে, তো তার মানে 11 দিয়ে দেওয়া সম্ভব। আচ্ছা, হতেও পারে, দেখ এটা চেক কর। 2 এর আগে 3, 3 4 3 7, দেখ 4 4 8, 8 আর 3 11, এটা দেখ হচ্ছে না, একটা আছে 11, একটা আছে 7, তাই তো? 4 আসছে, তাই তো? তাহলে এটা কাটা গেল। আচ্ছা, এবার এটা দেখ, 4 আর 2 6, 6 আর 3 9, 9, এটা 4 4 8, 8 আর আগে 9, দেখ এটা দেখ আবার শূন্য পাওয়া গেছে, তার মানে দুটো অপশন ছাটা গেল আলটিমেটলি। হ্যাঁ, তো বি নম্বরে তো শূন্য আসলো, সি দেখ তুই ডাইরেক্টলি উত্তর কি করে বলবি আলটিমেটলি? এইটা বলতে পারিস, এটা বলতে পারিস তুই, কিন্তু পারফেক্ট স্কোয়ারও তো হওয়ার দরকার। এটা পারফেক্ট স্কোয়ার কিনা তুই না দেখে কি করে বুঝবি? না দেখে বোঝা যায় যে লাস্টের সংখ্যাটা এই যে 4 আছে,
যদি তোর 2 থাকতো হতো না, 8 থাকতো হতো না, তা 2 বা 8 তো প্রত্যেকটাই তো সেরকমই 4ই আছে, তাহলে কি করে না দেখে বলবো? তাহলে আলটিমেটলি আমার অপশন কোশ্চেনটা সলভ করতেই আসছে, এক প্রকার বলা যেতেই পারে। আচ্ছা, নাও দেখ, নাও দেখ, কোশ্চেন সলভ করো না। আচ্ছা, দুটো পেয়েছি তো। আচ্ছা দেখ, আরেকটা জিনিস তো লক্ষ্যই করিস নি, আর একটা প্রাইম নাম্বার 7, এটা তো লক্ষ্যই করিস নি তোরা। তাহলে 7 দিয়ে চেক কর না, ডাইরেক্টলি ভাগ কর। দেখ 3 সাতা 21, তাই তো? আচ্ছা, 3 সাতা 21, এখানে 4 আর শূন্য নিতে 44, 44 গেল 42, 42 হাতে আমার 2, হাতে আমার 2, 2 আর 2 তোর হচ্ছে আহ, এখানে হচ্ছে 42, তার মানে 23, তা 23 করলে আবার 2 থাকে 24, তার মানে এটারে যায় না, এটারে যায় দেখ 3 সাথে 21, তারপরে এখানে 34, 34 মানে আছে তোর 4 সাথে 18, 28 আর 6, তার মানে এই 4 নেই 64, 64 মানে হচ্ছে 7 8 56, এই এই 7 নং 63 আর 1 14, এটা নিয়ে 14, 14, তার মানে দেখ 7 দিয়ে যায়। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? তার মানে প্রথমে 9 দিয়ে 9 দিয়ে তো দেখা গেল 9 দিয়ে এক প্রকার চেকই করলাম না, 11 দিয়ে দুটো করলাম, তারপরে 7 দিয়ে। দেখ অপশন দিয়েও করা যায়, অপশন দিয়েও জাস্ট কিছুই না, তোমার একটু জলদি নামতা পড়াটা শিখতে হবে আর ভাগ করাটা শিখতে হবে। আচ্ছা, এবার অঙ্কটা অ্যাকচুয়ালি কি করে করব করে দেখাচ্ছি আমি। অঙ্কটা অ্যাকচুয়ালি কি করে করব সেটা করে দেখাই। আচ্ছা, এই লসাগু নাও কথায়, পারফেক্ট স্কোয়ার বলেছে না, পারফেক্ট স্কোয়ার 21, 36, 66। আচ্ছা, এই তিনটে আগে নিয়ে নে না, কি অসুবিধা আছে, তাই না? এটার আগে নিই না। আচ্ছা, 66 রে 6 দিতে পারি। আচ্ছা, 6 তো আলটিমেটলি 36-এর মধ্যে আছে, তার মানে আমার 11 নেই, 11টা এনে। আচ্ছা, 21-এর মধ্যে 3 গুণ তো 36-এর মধ্যে চলে এসেছে অলরেডি, 3 তো 36-এর মধ্যে আছে, 7 নেই, তাই না? তো 7টা এনে, এই তার মানে তো লসাগু, তাই না? এটা লসাগু না? এটা এটা গেল। তাহলে এক বর্গ কিনা কি করেছে? আচ্ছা, পূর্ণবর্গ মানে কি? এক জোড়া থাকে, দেখ 6 ছক 36, তাই না? সেই সংখ্যাটার মধ্যে দুটো মিলে মানে এক জোড়া জোড়া থাকবে, এক কথায় জোড়া জোড়া সবকটাই থাকবে। আচ্ছা, এখানে কিন্তু একমাত্র জোড়া বলতে গেলে দেখ 36টাই আছে, দেখ 36টাই কিন্তু জোড়া আছে, দুটো 6-এর জোড়া আছে। এখানে 11 একটা, 7ও একটা, তার মানে এইটারে যদি তোর পূর্ণবর্গ করতে হয়, এতে একটা 7 দিতে হবে, একটা 11 দিতে হবে, তবেই তো জোড়া তৈরি হবে। দেখ 7-এর একটা জোড়া, 11-এর একটা জোড়া, তবেই তো দেখ প্রত্যেকটা জোড়া তৈরি হলো। তার মানে এই যে সংখ্যাটা, এর সঙ্গে আবার 7 গুণ 11 মানে 77 আরো গুণ করতে হবে, তবে গিয়ে আলটিমেটলি যে সেই ছোট বর্গ সংখ্যাটা বেরোবে, ছোট পূর্ণবর্গ সংখ্যাটা বেরোবে। তাহলে আলটিমেটলি এই যে এই গুণফলটা করলে উত্তর আসবে এই যে 3 নম্বর অপশন, এটা উত্তর। আচ্ছা, আর একবার আমি বলছি বিষয়টা, যে আমাদের লসাগু আসলো 36 গুণ 7 গুণ 11, আমাদের চেয়েছে যে পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার বের করতে গেলে আমার জোড়া থাকা দরকার আছে স্কোয়ারে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জোড়া থাকবে, কোনো একটা ইনকমপ্লিট থাকবে না একটাও। এখানে দেখতে পাচ্ছি একটা একমাত্র এটাই জোড়া আছে 6 গুণ 6, কিন্তু এখানে একটা 7 আছে, একটা 7, একটা 11 আছে। তাই এখানে প্রত্যেক এই একটা 7 থাকা, একটা 7-এর জন্য আর একটা 7 দিতে হবে, গুণ আবার আর একটা 11 দিতে হবে এদের, তবে গিয়ে এই টোটাল যে সংখ্যাটা তবে গিয়ে পূর্ণবর্গ হবে, তবে গিয়েই পূর্ণবর্গ হবে। তাহলে এদের গুণফলটা আসলো এই যে এই সংখ্যাটা, এটা হবে উত্তর। সেই নিয়ম কারণে লিখে থইছি, লেখার জন্য ওসব নিয়ম মানি না আমরা।
আচ্ছা শোনো, আচ্ছা নিয়মটা এবার আমি পড়েই দিচ্ছি। যে বলছে একটি সংখ্যাকে এ বি সি দ্বারা ভাগ করলে যথাক্রমে পি কিউ আর ভাগশেষ থাকে। তাহলে অ্যাকচুয়ালি যে সংখ্যাটা সে তার রূপ কি, যে প্রত্যেক এই যে এ বি সি দ্বারা ভাগ হবে তার যে এলসিএম তার সঙ্গে তা কিছু একটা সংখ্যা গুণ করে, আর এই প্রত্যেকটা যে ভাগশেষ থাকে, এই প্রত্যেকটা ভাগশেষ আর ভাগফলের যে কমন ডিফারেন্স সেটা দিয়ে বিয়োগ করে দিতে হয়, কমন ডিফারেন্স দিয়ে বিয়োগ করে দিতে হয়। আচ্ছা কেন দিতে হয় সেটা আমি বলছি। কেন দিতে হয়, যে দেখ প্রত্যেকটা, এই অঙ্কটা দেখ, প্রথমটা বলছে যে সর্বনিম্ন এই অঙ্কটাই আমি বলে দিচ্ছি যে কেন বিয়োগ করতে হয় অ্যাকচুয়ালি। দেখ একটা সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 2 3 ভাগশেষ থাকে। আচ্ছা আগের অঙ্কগুলোই দেখছিলাম একটা কমন সংখ্যা ভাগশেষ থাকছে, এবার দেখ প্রত্যেকটা আলাদা আলাদা ভাগশেষ থাকছে, তাই না? প্রত্যেকটা আলাদা আলাদা ভাগশেষ থাকে। কিন্তু ভাগশেষ বা রিমাইন্ডার আমরা জেনেছি যে রিমাইন্ডার দু প্রকারের হয়, একটা পজিটিভ রিমাইন্ডার, একটা নেগেটিভ রিমাইন্ডার। দেখ এইগুলো প্রত্যেকটা কিন্তু পজিটিভ রিমাইন্ডার। তা পজিটিভ রিমাইন্ডার যখন এক না, নিশ্চয়ই নেগেটিভ রিমাইন্ডার একই হবে। বুঝা গেছে? হুম, এটার উত্তর এ দেখি। আচ্ছা দেখ, এবার নেগেটিভ রিমাইন্ডার নিশ্চয়ই একই হবে। এবার দেখ প্রত্যেকটা তুই ভাগ করে দেখ, 4 থেকে 1 যদি বাদ দিবি, 3 থাকে। 4 থেকে 1 বাদ দে 3 থাকে। 5 থেকে 2 বাদ দে 3 থাকে। 6 থেকে 3 বাদ দে দেখ 3 থাকে। আচ্ছা এবার একটা জিনিস তুই বুঝলি, দেখ এইগুলো কিন্তু সব পজিটিভ রিমাইন্ডার ছিল। তা এইগুলো যখন এক হয়েছে, দেখ পজিটিভ রিমাইন্ডার যখন এক না, তাহলে এগুলো নিশ্চয়ই নেগেটিভ রিমাইন্ডার। এই প্রত্যেকটা পজিটিভ রিমাইন্ডার এক না হলে নেগেটিভ রিমাইন্ডার তার এক হতেই হবে। বুঝে গেছে? আর রিমাইন্ডার, এই যে রিমাইন্ডার কিন্তু একটাও হয় না, এর পরেও হয়, অনেক কটাই হয়। সেটা সব পরে দেখছি আমি। পরে কিছু কিছু অঙ্ক আসবে যে তখন এগুলো ঠিক হবে না, আবার আরেকটা বের করতে হবে, তারপরে আবার একটা বের করতে হবে, সেটা পরে দেখছি। এইবার এই অঙ্কটা অ্যাকচুয়ালি করবো কি করে? ফার্স্টলি তো অপশন ধরে করাই যায়, সেটা কোনো ব্যাপার না, অপশন ধরে। আচ্ছা অপশন ধরে কি করে করবো সেটা পরে বলছি, আগে অ্যাকচুয়ালি অঙ্কটার করাটা শিখি। দেখ অঙ্কটা করা শিখি। দেখ 4 5 আর 6, 4 5 আর 6 এর লসাগু কত? সায়ন বলতো দেখি, চট জলদি, চট জলদি বল, চট জলদি সায়ন। অন্তরে আচ্ছা, যদি আবার বলি সেটা বের করে দেবে, 6 এর নাম তো, বা তুই এই 6 আর 5-এর কমন একটা কমন সংখ্যা যেটা লসাগু হচ্ছে 5 6 30। আচ্ছা এবার চারের মধ্যে দুটো 2 থাকে, একটা 2 এখানে আছে আর একটা 2 দিয়ে দেয়, তাই 60 লসাগু। ঠিক আছে, এভাবে বের করে দেখতে পারিস। এবার সংখ্যাটা কি হবে? সর্বনিম্ন সংখ্যা বলেছে তাই না? সংখ্যাটা অ্যাকচুয়ালি কি 60n। তারপরে আমরা আগে কি করছিলাম, রিমাইন্ডারটা যোগ করে দিচ্ছিলাম না? অ্যাকচুয়ালি কিন্তু সবসময় রিমাইন্ডার যোগই হয়, কিন্তু বাই ডিফল্ট এখানে একটা নেগেটিভ রিমাইন্ডার নিচ্ছি আমরা, বাই ডিফল্ট একটা নেগেটিভ রিমাইন্ডার নিচ্ছি। তাই এই যে প্লাস মাইনাসে না মাইনাস হয়ে যাচ্ছে, ব্যাস। সেই জন্যে সেই জন্য এখানে দেখ বলা হচ্ছে যে এই যে মাইনাস কে, মানে যে সেই জন্য মাইনাস কে আসছে। রিমাইন্ডার অ্যাকচুয়ালি যোগই হয়, কিন্তু বাই ডিফল্ট এখানে দেখ প্রত্যেকটা নেগেটিভ রিমাইন্ডার তো সমান হচ্ছে, সেই কারণে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়। অ্যাকচুয়ালি সমস্ত ক্ষেত্রেই রিমাইন্ডার যোগই হয়, মানে এই রকম হচ্ছে বিষয়টা। বুঝতে পেরেছি? বিষয়টা এরকম হচ্ছে যে একটা নেগেটিভ রিমাইন্ডার সেম হচ্ছে, সেটারে আমরা বিয়োগ করে দিচ্ছি, সেটারে আমরা এই যে প্লাস আর মাইনাস এখানে গুণ হলে মাইনাস আর হয়, তাই। আচ্ছা এবার সব থেকে সর্বনিম্ন ছোট সংখ্যা চেয়েছে, তাই এন এর মান নিশ্চয়ই আমার একই ধরতে হবে, তাই না? তাই 60 বিয়োগ একটা কমন ডিফারেন্স, প্রত্যেকটার কমন কমন নেগেটিভ রিমাইন্ডার আমি 3 পাচ্ছিলাম, -3। এখানে -3 করে দাও, 57 উত্তর। ঠিক আছে বিষয়টা? আচ্ছা এবার এটারে আমি
আচ্ছা দেখ, অপশন ধরে করে দেখ, দেখ অপশন ধরে করলে দেখ 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ থাকবে অপশানে, বা 5 দিয়ে ভাগ করলে তোর 2 ভাগ শেষ থাকবে, ঠিক আছে, বা 6 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ থাকবে। তো যে কোনো একটারে ভাগ করবি, কিন্তু ভাগ শেষটা মনে রাখবি। যেমন তুই ধর 5 দিয়ে ধর, ইজি হবে, লাস্টের সংখ্যাটা তো করতে হবে খালি, 4 দিয়ে করলে 2টো করতে হবে, তো লাস্টের সংখ্যাটা করতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা দেখ, 5 দিয়ে করলে 2 ভাগ শেষ থাকবে, দেখ 7 রে ভাগ কর, 7 রে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ থাকে, এটাই উত্তর। আচ্ছা, এটা উত্তর ডিক্লেয়ার করাটা উচিত না অ্যাকচুয়ালি, অপশনগুলো সবকটা চেক কর। আচ্ছা, 9 রে যদি 5 দিয়ে ভাগ করিস, পজিটিভলি 4 ভাগ শেষ থাকে। 9, আচ্ছা 5 দিয়ে 3 রে ভাগ করলে 3 ভাগ শেষ থাকে, 5 দিয়ে 1 রে ভাগ করলে 1ই ভাগ শেষ থাকে, কেবলমাত্র 2 এখানেই আসছে, তাই তো? এইভাবে চেক করে তুই দেখতে পারিস। শুধু তো চুজ করতে হবে কোনটা কাছাকাছি কোনটা দিয়ে ভাগ ভাগ করলে তোর সহজ হবে। যেহেতু আমি এখানে 5 নিলাম, তার কারণ কি, লাস্টের একটা ডিজিট রে ভাগ করলেই হতো, 4 দিয়ে ভাগ করলে আমার পুরো দুটো ডিজিট রে ভাগ করতে হতো। কারণ আমি জানি 4 দিয়ে ভাগ করার ডিভিজিবিলিটি রুল হলো যে যে কোনো সংখ্যা লাস্টের দুটো ডিজিট ভাগ করে দেয়, এখানে তো প্রত্যেকটাই দুটো সংখ্যা, তাই বোঝা গিয়েছে? এইভাবে অপশন ধরে করা যেতে পারে। জাস্ট উত্তরটা কি হবে, অ্যাকচুয়াল সংখ্যাটা 60n-3, এখানে n এর মান 1 ধরে 60-3, 57 উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট সেম একদম অঙ্ক, সেম অঙ্ক, এটা করে বল, সেমই অঙ্ক। আচ্ছা, বাড়ির কাছ থাকে না। হুম, আচ্ছা করছি অঙ্কটা দেখ। আচ্ছা, এদের লসাগু কোথায়? 48। তা লসাগু তাহলে অ্যাকচুয়ালি যে সংখ্যাটা সেটা কি 48n, আর এদের কমন ডিফারেন্স প্রত্যেকটার কত, 10 না? প্রত্যেকটা 10, মানে কমন ডিফারেন্স মানে আছে ওই আর কি, প্রত্যেকটা নেগেটিভ রিমাইন্ডার আছে -10, তাই তো? প্রত্যেকটা নেগেটিভ রিমাইন্ডার -10। আচ্ছা, এবার এমন একটা সংখ্যা যেটা 4 অঙ্কের বড় সংখ্যা, তো 4 অঙ্কের কত বড় সংখ্যা আমি কি করে জানবো? 48 দিয়ে 9999টারে ভাগ করে দেখ। আমি করছি, জলদি করছি একটু। 4 32, 8, 64, 32, 5, 15, তার মানে এর থেকে 15 বাদ দাও, 15 বাদ দিলে 4, 8, আচ্ছা, তার মানে এই যে 48n যে সংখ্যাটা, ঠিক আছে, এন এর মান হচ্ছে 208 অ্যাকচুয়ালি, ঠিক আছে, এন এর মান 208, আর 48n টোটালটার মান হলো 9984। আচ্ছা, কি করে বের করলাম এটা? জাস্ট আর কিছুই না, এন এর আমি কততম মাল্টিপল অবধি গেলেই যে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা পাওয়া যাবে সেটা ভাগ করে দেখলাম, আগের দিনকে এই নিয়ে একটা অঙ্ক করাইছি আমি। সব থেকে বড় মাল্টিপল যেটা হলো 208, সেই 208 অবধি গেলে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা করা 209 যেই যাবো সেটা 5 অঙ্কের হয়ে যাবে, ঠিক আছে, সেটা গিয়ে সে 5 অঙ্কের হয়ে যাবে, মানে 5 অঙ্কের বড় সংখ্যা, 5 অঙ্কের ছোট সংখ্যা হয়ে যাবে তখন, এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, যেই 208 দিয়ে 208 দিয়ে গুণ করলাম, তখন এই 48n এর মান দাঁড়াচ্ছে তোমার 9984। আচ্ছা, অ্যাকচুয়ালি যে সংখ্যাটা সেটা তাহলে কত হবে? এর থেকে 10 বাদ দিয়ে দাও, তাহলে 9974, এই যে 9974 উত্তর, ঠিক আছে, 9974 উত্তর। কিভাবে করলাম বোঝা গেল আশা করি। এবার অপশন ধরে ট্রাই মেরে উঠবে, বলে দেবো। অপশন ধরে ট্রাই, হ্যাঁ, ভেরি গুড।
আচ্ছা, ওই কি বললাম যে অপশন ধরে করতে গেলে প্রথমে 4 ভাগশেষ, প্রত্যেকটা 4 দেখবো, প্রত্যেকটার মধ্যে দেখ 4 আছে, তো প্রত্যেকটা 2 ভাগশেষ থাকবে। 6 এখানে 2, 6 মানে 6, 4 দিয়ে 4 রে 6 দিয়ে ভাগ করলে 2, 14 রে 4 দিয়ে ভাগ করলে 2। আচ্ছা, 4 দিয়ে ভাগ মানে ভাগ চেক করতে গেলে লাস্টের দুটো ডিজিট গুলো চেক করো, লাস্টের দুটো। আচ্ছা, এখানে 4 18 72 আর 2, এটা হচ্ছে 4 17 68 আর 2, এটাও হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে না, দেখ এটা হচ্ছে না, 4 কে 4 আর 3 হয়ে যাচ্ছে, এখানে 3 ভাগশেষ। আচ্ছা, এখানে দেখ 96, 4 24 হলো 96 আর 2 হয়ে যাচ্ছে, এটাও হচ্ছে, তার মানে। আচ্ছা, এবার অপশন তো ছাড়তে পারছি না আমি আলটিমেটলি। আবার পরে দেখ, এখানে 24-এর মধ্যে তো 3 আছে, 24-এর মধ্যে 3 আছে, তা 3-এর ডিভিজিবিলিটি চেক কর এবার প্রত্যেকটার। 3-এর ডিভিজিবিলিটি চেক করো, 3-এর ডিভিজিবিলিটি চেক করলে 3 দিয়ে ভাগ করলে কত থাকবে, সেই 3 দিয়ে ভাগ করলে কিন্তু 2 থাকবে। আমি একবার করিয়ে দিই, 27 4 12, এটার পুরোপুরি চলে আসছে। 3 দিয়ে, 3 দিয়ে ভাগশেষ, 3 দিয়ে চেক কর, 3 দিয়ে, 3 দিয়ে চেক কর হয় কিনা। আচ্ছা, 3 দিয়ে এটাই একমাত্র যায়, আরেকটা যায় না। আচ্ছা, এটা 13 18 16 17 16 17 18 19 18, এবার 19টা আমি করাচ্ছি, 19 আমি করাচ্ছি, 19 আমি করাচ্ছি। আচ্ছা, যে বাংলায় আছে। আচ্ছা, 19টা কি বলছে, বলছে 10টি চোর এক্সটি মুদ্রা চুরি করে পালিয়ে যায়, এক্সটি বলেছে কিন্তু, ঠিক আছে। তো সবাই যখন ঘুমিয়ে থাকে, দুজন চোর আর কি, দুটো চোর জেগে ওঠে এবং তাদের মধ্যে মুদ্রা ভাগাভাগি করে নেয়। একটি মুদ্রা খুঁজে পায়, মানে অতিরিক্ত খুঁজে পায়, মানে দুজন যখন জাগে তখন অবশিষ্ট একটা পায়, ঠিক আছে। ঠিক সেই সময় তৃতীয় চোর জেগে ওঠে, তখন 3জন চোর তাদের মধ্যে মুদ্রা ভাগাভাগি করে নেয় আর দুটো অতিরিক্ত পায়, দুটো, তখন পায় দুটো অতিরিক্ত, 3টে পাচ্ছে দুটো, 3জন যখন থাকছে তখন অতিরিক্ত থাকছে দুটো। আচ্ছা, এবার ঠিক তখন চতুর্থ চোর জেগে ওঠে, আবার তারা মুদ্রা 4জনের মধ্যে ভাগাভাগি করে আর 3টে অবশিষ্ট থাকে। তা 4জন যাচ্ছে, তখন 3টে অবশিষ্ট থাকছে, 4জন যখন মানে জেগে উঠছে তখন 3টে অবশিষ্ট থাকছে। এইভাবে চোর জেগে ওঠা পর্যন্ত এই প্রসেস চলতে থাকে, মানে তারপরে 5 নম্বর, 7, 8, 9, 10 নম্বর অব্দি এই প্রসেস চলতেই থাকে, ঠিক আছে। হ্যাঁ, যখন দশম চোর জেগে উঠলে তখন মানে অতিরিক্ত থাকলো আর কি 9টি, তখন তখন 8টি, এরকম আর কি বিষয়। বুঝতে পেরেছিস নিশ্চয়ই। এবার বলতে চাচ্ছে কি, এক্স এর তাহলে এক্স এর সর্বনিম্ন মান তাহলে কত, কি করে বের করো বিষয়টা। অবশিষ্ট আছে। আচ্ছা, এবার তাহলে বলছে যে সর্বনিম্ন, এই এক্স এর সর্বনিম্ন তারা অ্যাকচুয়ালি চুরি করেছিল। এটা তো সেই অঙ্ক যে একটু আগে করছিলাম, যে একটি সংখ্যাকে 2 3 4 5 10 দ্বারা ভাগ করলে 1 2 থাকে, সেই অঙ্ক না এটা, এটা তো আলটিমেটলি সেই অঙ্কই হয়ে গেল। হুম,
এটা তো সেই অঙ্ক। তাহলে আলটিমেটলি এই অঙ্কটা তো তাই আর কি। তাহলে এইগুলোর লসাগু নিয়ে তার লসাগুর সঙ্গে সর্বনিম্ন কত গুণ করতে হবে, নিশ্চয়ই এক গুণ করবো, তাই না? গুণ করে প্রত্যেকটার দেখ কমন ডিফারেন্স, দেখ এক এক এক, মানে প্রত্যেকটার কমন ডিফারেন্স, কমন রিমাইন্ডার দেখ একই না, মানে এগুলো সবকটাই নেগেটিভ। নেগেটিভ রিমাইন্ডার একটু আগে বলে আসলাম। তাহলে প্রত্যেকটার থেকে মানে যেগুলো লসাগু বের করে তার থেকে -1 করে দিলেই হলো, ব্যাস। এগুলো লসাগু কি তাহলে? 2 3 4 এরকম করতে, দুইয়ের 2 দ্বারা বিভাজ্য সব থেকে বড় কি আসে? 8। 8 নে। তারপরে আর কি কি আছে? 3 দ্বারা বিভাজ্য সব থেকে বড় 9 আসে, 9। 8 নেন। তারপরে আর কি সংখ্যা আছে? 1 2 1 2 5 নেই, 5 আর 7, এটা হলো ওদের লসাগু। লসাগু যদি গুণ করিস, 8 গুণ 9 গুণ 5 গুণ 7, 5 8 40 গুণ 63 করলে হয় তোর 20, 2520। তার একবার দিলে কত হয়? 2519। ঠিক আছে, হলো 2519। তো 9 দিয়ে ভাগ কর, 9 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা 9 দিয়ে ভাগ করে দেখ 8 ভাগ শেষ থাকবে। এটারই একমাত্র এটারে ভাগ করলে 8 ভাগ শেষ থাকে। 9 আর 5 আর 2 এর আগে 3, 5 আর 3 8, এটারেই তো কেবলমাত্র 8 ভাগ শেষ থাকে। তো উত্তর এটাই। এভাবে এটা করা যেতেই পারে। আলটিমেটলি সে আগের অঙ্কের মতোই, জাস্ট দেখতে বড়। আচ্ছা, এবার এই অঙ্কটা করে করতো, অঙ্কটা কর কর। আচ্ছা দেখ সাহেব, আচ্ছা যে আচ্ছা এবার একটি ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যেতে 7 8 আর 9 দ্বারা ভাগ করলে 2 3 আর 6 অবশিষ্ট থাকে? 7 8 আর 9 দ্বারা ভাগ করলে 2 3 2 4 আর 6 ভাগশেষ থাকে। তাহলে আমরা আলটিমেটলি নেগেটিভ রিমাইন্ডারটা খুঁজছিলাম। আচ্ছা দেখ, 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তাহলে আলটিমেটলি রিমাইন্ডার কথা হচ্ছে এখানে দেখ, আমরা জানি যে পজিটিভ রিমাইন্ডার 1 নেই, যখন নেগেটিভ হয় হবে হয়তো, দেখা যাক। তাহলে 5, এখানে আছে 4, আর এখানে আছে 3, তো একটা তো নেগেটিভ রিমাইন্ডার সমান হলো না। তাহলে এবার কি হবে? দেখ এখানে যখন ফার্স্টের, প্রথমে যখন নেগেটিভ রিমাইন্ডার 1 না হয় না, তারপরে আবার পরের গুলো যদি বের করতে পারিস তবে হয়। দেখ এটার সঙ্গে 5-এর সঙ্গে 7 যদি তুই যোগ, দেখ একটা জিনিস, 40-রে 7 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? 35 না? হ্যাঁ। আবার আচ্ছা তুই একটা জিনিস দেখ, তুই যদি 7-এর সঙ্গে 5 যোগ করিস তাহলে কত হয়? 12 না? তার মানে এমন একটা সংখ্যা, ফার্স্ট স্টেপের যে নেগেটিভ রিমাইন্ডার যদি 1 না হয়, তাহলে এই যে আগের যে নেগেটিভ রিমাইন্ডার বেরিয়েছে এর সঙ্গে এই সংখ্যাটা যোগ করে দিলে হবে। দেখ এবার দেখ এখানে -4 ছিল, -4 আর 8 কত হয়? 12। আবার দেখ এখানে 3, 9 আর 3 12, এইগুলো এক হয়ে যাবে ফার্স্ট স্টেপ। আবার যদি ধর সেকেন্ড স্টেপে না হলো, ঠিক এই সেকেন্ড স্টেপের সঙ্গে আবার এই সংখ্যাটা যোগ করে পরেরটা দিয়ে দিবি, এক হয়ে যাবে। এটাই জাস্ট বোঝাতে চাচ্ছিলাম। এইবার আর কিছুই না, এবার সেই আগের মতোই সেম, 7 8 9 এর লসাগু নিবি, নিয়ে তার থেকে -12 করে দিবি, ব্যাস হয়ে যাবে।
সাত আট নয়ের লসাগু নেই, ব্যাস তার সঙ্গে 12 বিয়োগ করতে। 7 8 9 লসাগু কত হয়? 8 নং 72 গুণ 7, 7 দুগুণে 14, আর হলো 49 আর 1 50, 50 এর থেকে 12 বাদ দিয়ে দে তো 2, এখানে হলো 9, 492 উত্তর, 492 উত্তর। আচ্ছা, এবার অঙ্কটার অপশন ধরে কর। হ্যাঁ বল। হ্যাঁ, নেগেটিভ রিমাইন্ডারটা আমার মানে কমন নেগেটিভ রিমাইন্ডারটা তোর দেখে নিতে হবে, বের করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এবার অপশন ধরে চেক করে করাই যায় এটা। দেখ এখানে 8 এর মধ্যে 4 আছে, 7 দিয়ে ভাগ করলে 4 ভাগ শেষ থাকে, তার মানে এক কথায় শূন্য রিমাইন্ডার। শূন্য রিমাইন্ডার তো 7 দিয়ে ভাগ করলে শূন্য রিমাইন্ডার এটা হয়, একমাত্র এই 3-এর একটাও হয় না। ঠিক আছে, কিন্তু যেহেতু ডাজন্ট এক্সিস্ট আছে, অপশন ধরে করাটা উচিত না। ঠিক আছে, ডাজন্ট এক্সিস্ট বা ক্যান নট বি ডিটারমাইন্ড থাকলে অপশন ধরে করাটা উচিত না। ঠিক আছে, এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো নিজেরা করবি। এই যে পরের মানে 21, 22, 23 এগুলো পারবি করতে, এটাও পারবি করতে, এটা চেষ্টা করবি। এটা এটা অ্যাকচুয়ালি গোল দিয়ে রাখলাম আমি করিয়ে দিবানে। তবু একবার চেষ্টা করবি, এক্স এর মানটা বের করবি যে কতর মধ্যে আসে এক্স এর মানটা, চেষ্টা করবি একবার। 23 দাগ ইজি, 23 দাগ ওই যেটা করালাম এক্ষুনি সেটার মতো। 24 দাগ আর 25 দাগ এটা বোঝাতে একটু সময় লাগবে, তাই আজকে শেষ হয়ে যাচ্ছে, আজকে বলছি না, আমি পরের দিন বললি মানে। 26 দাগ দেখ, 26, 26 কি বাজে? 26 সেই আচ্ছা দেখ, বলছে একটি মন্দিরের 5টি ঘন্টা যা 12 মিনিট, এটা 15, হ্যাঁ 15 মিনিট 15, 16, 20 আর 25 মিনিট অন্তর বাজে, ব্যবধানে বাজে। যদি মধ্যরাতে একসাথে বাজে তাহলে পরবর্তী কোন সময় তারা একসঙ্গে বাজবে, তারা একসঙ্গে বাজবে। অঙ্কগুলো করতে গেলে আর কিছুই না, প্রথমে এদের লসাগু বের করে নিতে হয়, মানে লসাগু বের মানে কত সময়ে তারা বাজে সেই কারণের জন্য তারা এদের লসাগু বের করে নেওয়ার দরকার আছে। তা 12, 15, 16, 20 আর 25 এর লসাগু বের করে নিয়ে তারপরে বলছে যে পরবর্তী কোন সময় তারা বাজে সেটা বের করার জন্য প্রথমে লসাগু বের করো। প্রথমে লসাগু কত হবে? হুম, লসাগু কি 20 আর 25-এর হচ্ছে 100। এবার 16-তে দুটো 4, একটা 4 এতে আছে আর একটা 4 দাও। আচ্ছা 15 হচ্ছে 3 5 15, 5 আছে তো 3টা দাও। 12-র মধ্যে তো 3 4 12, দুটোই এখানে চলে এসেছে, তার মানে আর কিছু দেওয়া লাগবে না 12, তাহলে হচ্ছে 1200 লসাগু। তা 1200 মিনিট, তাই তো? তো 1200 মিনিট মানে হচ্ছে কত ঘন্টা? তাহলে 60 দিয়ে ভাগ করো, তাহলে তোমার 2 ঘন্টা, তাই তো? 1200 কি বলছি আমি, ঠিক বলছি তো? হুম, 2 ঘন্টা। ভুল ভাল বলছি? ঠিক করে বল। 20 ঘন্টা, 20 ঘন্টা, 20 ঘন্টা। আচ্ছা 20 ঘন্টা বলছি যে কোথায় গেল সে? মধ্যরাত্রে বাজে, মধ্যরাতে বাজে। মধ্যরাতে মানে কি? রাত 12টার সময়, রাত 12টা, 12টার থেকে আরো 20 ঘন্টা, 12টার থেকে 20 ঘন্টা তা হ্যাঁ, রাত 12টাতে দুপুর 12টা হচ্ছে, তাহলে 12 ঘন্টা, তাই তো? আর 8 ঘন্টা, তার মানে দুপুর 12টার 8 ঘন্টা মানে রাত্রির 8টা, তাই তো? রাত্রির 8টা, রাত্রির 8টা, হ্যাঁ একদম। এই রকম অঙ্ক আছে অনেক। হ্যাঁ বল।
ঠিক আচ্ছা, বলছে যে 3টি অ্যালার্ম প্রতিটি 20 সেকেন্ডে একবার বাজে, মানে 20 সেকেন্ড অন্তর অন্তর বাজে আর কি। মানে প্রথমটি 20 সেকেন্ড অন্তর অন্তর বাজে, দ্বিতীয়টি 3 মিনিটে দুবার বাজে। ঠিক আছে, দেখ, প্রথমটি 20 সেকেন্ড মানে 20 সেকেন্ডে একবার বাজে, ঠিক আছে, 20 সেকেন্ডে একবার বাজে কিন্তু। আচ্ছা হ্যাঁ, 20 সেকেন্ড মানে এই যে আগের প্রশ্নগুলো দেখ, আগের প্রশ্নটা মিনিট, 15 মিনিট, 16 মিনিট অন্তর, 20 মিনিট অন্তর অন্তর বাজে পাঁচটা, ঘন্টাটা একবার বাজে, 15 মিনিট অন্তর অন্তর একবার করে বাজে। 3টের সময় যদি বাজে, 3টে 15-র সময় দ্বিতীয় ঘন্টাটা আবার বাজবে, আবার 3টে 20-র সময়, এই 3টে 30-এর সময় আবার বাজবে। এখানে দেখ, প্রথম ঘন্টাটা 20 সেকেন্ড অন্তর অন্তর বাজে, মানে এখন 2টো বাজে, 2টোর সময় যদি একবার বাজে, 2টো 20-র সময় আবার বাজবে, আবার 2টো 40-এর সময় আবার বাজবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এবার বলছে দ্বিতীয় ঘন্টাটা 3 মিনিটে দুবার বাজে, 3 মিনিটে দুবার বাজে। আমরা প্রত্যেকটা সবসময় 3 মিনিট মানে কত সেকেন্ড? এই 3 মিনিট মানে, হ্যাঁ, 3 মিনিট মানে তোর হলো কত সেকেন্ড? হ্যাঁ, 180, অবশ্যই। 3 মিনিটে দুবার বাজে, আর ওটা হচ্ছে 2 মিনিটে, 2 মিনিটে দুবার বাজে, 2 মিনিটে 3বার বাজে, 2 মিনিটে 3বার বাজে। তুমি দেখো শায়ন, দেখ, তোর হচ্ছে যে আম, প্রথমটা বাজে 20 সেকেন্ডে একবার বাজে, 20 মিনিট 20 সেকেন্ড অন্তর, আর বাজে 3 মিনিটে দুবার বাজে। 3 মিনিট মানে 180 সেকেন্ড, 180/2, 180/3 বাজে। হ্যাঁ, 180/3, ঠিক আছে। আচ্ছা, 3 মিনিট না, 2 অ্যাকচুয়ালি, 180 সেকেন্ডে দুবার বাজে, 10 মিনিটে 60 সেকেন্ড, 120 সেকেন্ডে 3বার বাজে। তাহলে এখানে হলো তোর 36 সেকেন্ড, আর এখানে হলো তোর 40 সেকেন্ড। আচ্ছা, এদের লসাগু তাহলে কত? এদের লসাগু হলো 40 আর 20 হচ্ছে 40, আর এখানে হচ্ছে 4 আছে, 9 নেই, তা 9, তাহলে 360, 360 সেকেন্ড এরা বাজে একসঙ্গে আর কি। আচ্ছা, এবার বলছে যে আহ 3600 সেকেন্ড 1 ঘন্টায়, 360 দিয়ে ভাগ করছি, 60 সেকেন্ড ওরা 1 ঘন্টায় বাজে। এখানে দেখাচ্ছে অ্যাকচুয়ালি ভাগ করলে 10, প্রথমবার যেটা বেজেছিল সেটাও আমার কাউন্ট করতে হবে। তার মানে বিষয়টা করে, যদি প্রত্যেকটা বার যদি আমি ইয়ে করি, এটা হলো 10 বার, এটা হলো ইন্টারভেল গুলো 360 সেকেন্ড পর পর বাজে। প্রথমে একবার বেজেছে, তারপরে আবার 360 সেকেন্ড পর আবার বেজেছে একসঙ্গে, আবার 360 সেকেন্ড পর আর একবার, এরকম যদি কতবার বেজেছে যদি আমি হিসেব করি, দেখো প্রথমে 1 2 3 এরকম করতে করতে গিয়ে দেখা যাবে যে 11 বার একসঙ্গে বেজেছে, 11 বার একসঙ্গে 1 ঘন্টায় বেজেছে। এই জন্যই হলো 11 উত্তর, 10 উত্তর না। আমি যে এই যে 360, 3600 360 দিয়ে ভাগ করে 10 পেলাম, কত ইন্টারভেল পর পর বেজেছে। যে আগের অঙ্কগুলোই আমরা বের করছিলাম না, কত এই যে কত ঘন্টা পর আবার বাজবে, এরকম একটা বিষয়। এই যে 20, এখানে বেরোলো কি 20 ঘন্টা পর আবার বাজবে, তার মানে 20 ঘন্টার যে ডিউরেশনটা তার মধ্যে কিন্তু একসঙ্গে বাজেনি, মানে 20 ঘন্টা পর আবার বাজবে। সেরকম সেকেন্ডটা যেটা, সেই 360টা সেকেন্ড হলো এই যে ইন্টারভ্যাল গুলো, পর পর গিয়ে আবার বাজবে এরকম। সেটা যে প্রথমটাও কাউন্ট করতে হবে, অনেক সময় প্রথমটা ধরা হয় না। কিন্তু এই জিনিসটা এই লসাগু বসাগুর ক্ষেত্রে কিন্তু এরকম হয় কি, সে টাইম স্পিড
বিষয়টা একটু অন্য হয়, সেটা তখন শেষেরটা আমরা কাউন্ট করি না, তার কারণ শেষে তখন ট্রেন গিয়ে ডেস্টিনেশনে গিয়ে থেমে যায়, তাই কাউন্ট করি না। এই ক্ষেত্রে এটা কাউন্ট হয়। আশা করি এখানে একটা কেন প্রথমবারেরটা কাউন্ট করতে হবে তাই। আচ্ছা।